আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত উত্তোলন করেছি আল্লাহ তাআলা তোমার তো অজানা কিছু নয়। রব্বুল আলামিন আল্লাহ এখানে নতুন একটা মসজিদের রব্বুল আলামিন ভবন উদ্বোধন হচ্ছে। রব্বুল আলামিন তোমার ফরিয়াদ করেছি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা এই কাজের সমাপ্তির জন্য আমরা করতে পারি সেই তৌফিক দিয়ে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ পবিত্র শুক্রবার 11/4/2025 আহলে বাইত জামে মসজিদের কাজ শুভ উদ্বোধন হয়েছে। এখানে কাজ করছেন আব্দুর রহিম ঢালি এবং ইব্রাহিম খলিল এবং অত্র মসজিদের সেক্রেটারি আলমগীর হোসেন। এরপরে যার কাছে কোদাল দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমাদের চাচা মোহাম্মদ নুরুল ইসলাম ঢালি। এরপরে আরও যারা আছেন সবাই এক কোপ করে সবাই এখানে উদ্বোধন করবে। আমাদের চাচা আবুল কালাম আজাদের কাছে কোদাল দেওয়া হচ্ছে। এর আগে আমাদের 4 জন মুরব্বী তারা উদ্বোধন করেছিল, তাদের ভিডিওটা এখানে আসে নাই। এখানে কাজ করছে, দেখেন সবাই কত আন্তরিকতার সাথে কাজ করতেছে। পুরা এলাকার যত ধর্ম বর্ণ যত মানুষ আছে সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছে। যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের কেশিয়ার মোহাম্মদ জামাল হোসেন ডালি। বাবলু ভাই আছে পাশে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ, দেখেন পুরা মাঠে সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে। নতুন একটি মসজিদ উদ্বোধন হয়েছে, সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখানে কাজ করছে দেখেন মোহাম্মদ হাবিবুর রহমান হবি ভাই। তিনি খুব মসজিদের জন্য খুব পরিশ্রম করে, কোনো টাকা পয়সা ছাড়া তিনি খুব আন্তরিকতার সাথে কাজ করে। পাশে আছেন আমাদের সহসভাপতি, এরপরে আবুল কালাম আজাদ, আবু মুসা ঢালি, এরপরে আছেন আজিজ ঢালি, বাবলু ঢালি ও পিছনে আছেন মোহাম্মদ বাইজিদ হোসেন ঢালি। এরপরে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন কাজল ঢালি এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন নুরুল ইসলাম ঢালি। পুরা মাঠে এরপরে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে একজন চাচা যাচ্ছিল, তিনিও এই শুভ কাজে তিনিও 2টা কপ দিয়ে তিনিও স্মৃতি হিসাবে রেখে গেলেন। মুজিবুর রহমান কাকা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ভাই ইব্রাহিম খলিল, তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে। মসজিদের বিভিন্ন কাজে কামে তাদেরকে যখনই ডাকি আমরা তখনই চলে আসে। এখানে কাজ করছে মসজিদের সেক্রেটারি আলমগীর এবং আব্দুর রহিম চাচা। এখানে আমাদের ভাই মোহাম্মদ লুৎফার হোসেন ঢালি, তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আব্দুল আজিজ ঢালি, তিনিও দেখেন খুব পরিশ্রম করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি। এরপরে আমাদের চাচা মোহাম্মদ বাইজিদ হোসেন ঢালি, তিনিও দেখেন খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আলহামদুলিল্লাহ, তার কাজের খুব আন্তরিকতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি। এরপরে আছেন আমাদের ভাই মোহাম্মদ জিন্নাত আলী, তিনি অসুস্থ, তিনিও খুব পরিশ্রম করেন মসজিদের জন্য, কিন্তু অসুস্থতার কারণে তিনি কাজ করছে না। এরপরে আছেন আমাদের ভাই মোহাম্মদ বাবলু ঢালি, তিনিও দেখেন খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আলহামদুলিল্লাহ, মসজিদের ভারতে শুরু থেকে তিনি এরকম কাজ করে যায়। এরপরে আছে আবুল কালাম আজাদ, তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করছে, আপনাদের সালাম জানিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে যার কাছে নিয়ে আসছি তিনি হচ্ছেন আমাদের ভাই হাবিবুর রহমান হবি ঢালি, তিনিও দেখেন খুব আন্তরিকতার সাথে কাজ করছে। পিছনে আমাদের আরেকজন ভাই চলে আসছে কাজ করার জন্য, স্বেচ্ছায় মোহাম্মদ আবু মুসা ঢালি। এরপরে আছেন দেখেন সবাই খুব আন্তরিকতার সাথে ইব্রাহিম খলিল, তিনিও খুব সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বী আছে গফুর মোল্লা। মসজিদ উদ্বোধনের পরে যে তাবারক দেওয়া হয়েছিল, মুরব্বী যারা ছিল তারা বসে বসে সেই তাবারক খাচ্ছে। আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম ঢালি এবং পাশে আছেন জামাল ঢালি,
তিনি অসুস্থতার কারণে তিনিও তারপরেও আমাদের সহযোগিতা করতেছে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে। আমাদের চাচা আব্দুল কুদ্দুস ঢালি তিনিও আমাদের মাঝে আছেন আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চারা আছে, বাচ্চারা তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি আলমগীর হোসেন ঢালি এবং তাবারক বিতরণ করছে মোহাম্মদ রনি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে মসজিদ হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, এবং যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি মসজিদ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমাদের এখানে আরও অনেকেই কাজ করছে, মোহাম্মদ ওহিদুজ্জামান ঢালি তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করছে। এরপরে যিনি আছেন আমাদের মসজিদের অত্র মসজিদের বর্তমান যিনি সভাপতি মিজানুর রহমান ঢালি, খুব আন্তরিকতার সাথে তারা খুব পরিশ্রম করছে এই মসজিদের জন্য, অনেক কষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। কাজ হচ্ছে এখানে মসজিদ ভবনের জন্য নতুন কাজ আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে। তো অত্র এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমরা এখন তাদের মুখ থেকে শুনবো যে আমাদের অনুভূতিটা কেমন, এই মসজিদের কাজ শুরু হওয়া থেকে তাদের অনুভূতিটা কি। আমরা সর্বপ্রথম আমি জানবো, আমার ভাই আছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিরাজুল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানতে পারবো যে আজকের অনুভূতিটা কেমন এবং এই মসজিদ সংক্রান্ত তিনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যারা শুনছেন সকলে ভালো আছেন। আজ 11 এপ্রিল 11/4/2025 সাল আমাদের আহলে বাইত জামে মসজিদ দীর্ঘ প্রায় 5 বছর আগে 2020 সালে আল্লাহর রহমতে কার্যক্রম শুরু হয়, এবং দীর্ঘ 4 বছর আমাদের একটা কুলঘরের মতো মসজিদ ছিল, যেটাই আমরা নামাজ আদায় করে আসছি। আল্লাহর অশেষ রহমতে এবং এলাকাবাসী ও মুসলিমদের সহযোগিতায় আজকে আহলে বাইত জামে মসজিদের ভবনের কাজ ফজর বাদ শুরু হয়েছে। সকলে দোয়া করবেন। আমাদের ভবনের পরিমাণটা একটু বলে দিচ্ছি। এটা দৈর্ঘ্য হচ্ছে 52 ফুট এবং প্রস্থ হচ্ছে 43 ফুট। অনেক বড় একটা মসজিদ। ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে প্রায় এখানে 60 লক্ষ টাকার মতো ব্যয় হবে এরকমটা ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের ক্যাশে 10 লক্ষ টাকার মতো জমা হয়েছে। যারা দূর থেকে শুনছেন, যাদের আর্থিক সামর্থ্য আছে বা ইচ্ছা আছে সহযোগিতা করার, আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি এবং সেক্রেটারি বা আমার সাথে যোগাযোগ করে যদি কোনো অনুদান রাখতে চান তাহলে রাখবেন। আর সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলেই দোয়া করবেন, এবং যারা শুনছেন যদি আমাদের এই কার্যক্রমে এসে স্বেচ্ছায় শ্রম দেওয়ার ইচ্ছা থাকে সেটাও দিবেন, এবং আমাদের মালামালগুলো রক্ষণাবেক্ষণে যারা পার্শ্ববর্তী আছেন তারা সজাগ থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ভাই সিরাজুলের ইসলামের বক্তব্য শুনেছি। এখন আমাদের চাচা মোহাম্মদ ইনামুল হাকিম ঢালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ দীর্ঘ 5 বছরের অধিককাল গত হয়ে গেছে। আমাদের এখানে একটা মসজিদ আমরা নির্মাণ করেছিলাম, এই যে কয়রা উপজেলার কয়রা ইউনিয়নের মদিনাবাদ গ্রামে দক্ষিণের শেষ প্রান্তে, এখানে খুব অবহেলিত জায়গা। এই মসজিদটা দীর্ঘ 5 বছর খুব অবহেলিত ছিল। তারপর আয়লার কবলে আমাদের এখানে সব প্লাবিত ছিল। এখন এই মসজিদটা আমরা অনেক কষ্ট পরিশ্রম করে এই মসজিদটা নির্মাণ করতেছি। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা কেউ এই মসজিদের পিছনে সাহায্য সহানুভূতি করতে পারেন তাহলে কৃতজ্ঞ হব। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম, আর কিছু বলতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমার চাচা ইনামুল হাকিম ঢালির কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ভাই মোহাম্মদ আকবর হোসেন ঢালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বাইত জামে মসজিদের উদ্যোগে আজকে 2019 সালে এখানে আমাদের যে মসজিদটা উদ্বোধন আমরা করছিলাম, তখন এখানে বড় পুকুর ছিল। আমরা অনেক জায়গা থেকে অনুদান আনি এখানে আমরা মাঠ ঘর করি। তারপরে আমরা সেখানে একটা ঘর মসজিদ আল্লাহ করি, টিন দিয়ে ছাউনি ঘরটা প্রথম আমরা
এখানে শুরু করছিলাম। এখন আল্লাহ পাকের অসীম রহমতে আমরা আজকে সকাল ফজরের পর থেকে আমরা এই মসজিদের ভবন অর্থাৎ 3 তলা ভবনের আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসী সকলের সহযোগিতায় আমরা এখানে একটা ভবনের কাজ আজকে হাত দিছি। আপনারা সকলে সেটা দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন এই ভবনটা ভালোভাবে করতে পারি, এবং আপনারা যদি কোনো সহযোগিতা আমাদের করতে চান তবে আমাদের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সহ মসজিদ কমিটির যত সদস্য আছে সকলের মাধ্যমে আপনারা যদি আমাদের অনুদান দেন তবে আমরা সেটা পেয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চাচা মোহাম্মদ রিজাউল ইসলাম ঢালী। আসসালামু আলাইকুম। কয়রা থানার সর্বশ্রেষ্ঠ মসজিদ সংলগ্নের সামনে যে জায়গা, এটা কয়রা থানার সর্বশ্রেষ্ঠ জায়গা। আমরা সম্মতি কারণে সবাই এই সম্পত্তি আমরা মসজিদের নামে দিয়েছি অনেক জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইত জামে মসজিদের কাজ আমাদের শুরু হয়েছে আজ সকাল থেকে। যাই হোক, আমরা দেখছি যে বহু মানুষ এই কাজে নিয়োজিত আছে। যাই হোক, আমিও দোয়া করি, আপনাদের কাছ থেকেও দোয়া চাই আমাদের মসজিদটা যাতে সুন্দরভাবে ওঠে এবং সবাই দানের হাত বাড়িয়ে দেবেন যাতে আমাদের মসজিদটা সহজেই তুলতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অত্র এলাকা থেকে কিছু ভাই এবং চাচারা তাদের বক্তব্য শুনেছেন। সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছে। মসজিদের সভাপতি তিনিও খুব কঠোর পরিশ্রম করছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে কাজ করছে। এখানে নতুন মসজিদ ঘরে সবাই নামাজ আদায় করবে। অত্র এলাকার অনেক মানুষ এখানে তাদের নিজের প্রয়োজনীয় কাজ ফেলে দিয়ে আমরা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে এলান দিয়েছিলাম। এলান দেওয়ার পরে দেখা গিয়েছে যে তাদের বাড়ির বিভিন্ন কাজকাম ফেলে রেখে তারা আলহামদুলিল্লাহ মসজিদে চলে এসেছে। দেখেন, এখানে অনেক মানুষ রয়েছে, একেবারে বিনা পারিশ্রমিক তাদেরকে কোনো এই কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। শুধুমাত্র আমরা বলেছিলাম যে স্বেচ্ছায় মসজিদের জন্য যারা কাজ করতে ইচ্ছুক তারা চলে আসুন। আমরা এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাজিরা, এলাকার যুবকেরা চলে আসছে কাজ করার জন্য। দেখেন, এখানে অনেক ভাইরা রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা কলমে একটা কলমের জন্য 2 জন করে কাজ করতেছে। এখানে 16টি কলম উঠবে, এজন্য 16টি গর্ত খনন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু রোদ হয়ে যাওয়ার কারণে এই রোদ প্রচুর কড়া, এখানে থাকা খুব কষ্টকর। দেখেন, সবাই এত পরিমাণ ঘেমে যাচ্ছে যে তাদের গায়ের যে পোশাক রয়েছে সেগুলো একেবারে ভিজিয়ে যাচ্ছে। তারপরেও সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের ওসিলা হিসেবে সকলের এই কাজকে যেন কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের পল্লব ভাই তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করছে। এরপরে আমাদের এখানে অনেক মানুষ ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সর্বপ্রথম কিছু ইট নাসার পরে আমাদের কাজ উদ্বোধন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে আমার চাচা নুরুল ইসলাম ঢালী তিনি আছেন। আলহামদুলিল্লাহ, কাজ উদ্বোধন হয়েছে। সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছে। পাশে বসে আছেন অত্র মসজিদের সহসভাপতি
অনেক ভাইয়েরা এখানে তারা খুব আন্তরিকতার সাথে কাজ করছে। এই মসজিদটি করার জন্য সবচাইতে বেশি কষ্ট যারা করছেন এই মসজিদের সভাপতি এবং সহসভাপতি। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যাবতীয় কাজ কাম ফেলে থুয়ে তারা এখানে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের চাচা বাইজিদ হোসেন তিনিও দেখেন মাথায় করে মশলা নিয়ে আসছেন। কী সুন্দর মনোরম একটি পরিবেশ। আলহামদুলিল্লাহ, আপনারা যদি কোনো সময় যারা বাহির থেকে দেখছেন এই এলাকায় যদি আসেন, দেখবেন আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ।